ক্লাস 8 বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠা 31 থেকে পৃষ্ঠা 35 পর্যন্ত আজকে আলোচনা করা হবে। পৃষ্ঠা 31 থেকে পৃষ্ঠা 35-এ যতগুলো ছক আছে তার আনসার এই ভিডিওতে দেওয়া হবে। ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে নিই। আমাদের সারা দেশে তীব্র গরম তাপপ্রবাহ হচ্ছে। এর ফলে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এর তীব্র তাপপ্রবাহের কারণে তোমাদের স্কুল 7 দিনের জন্য বন্ধ দেওয়া হয়েছে। এখন এই তীব্র গরমে বিভিন্ন রোগবালাই থেকে বাঁচতে ও সুস্থ থাকতে তোমরা যা যা করতে পারো: বেশি করে পানি খাবে, দিনে কমপক্ষে 3 লিটার পানি পান করবে। প্রয়োজন ছাড়া বাহিরে রোদের মধ্যে ঘোরাঘুরি করবে না। বাহিরে গেলেও ছাতা নিয়ে বাহিরে যাবে। নিয়মিত গোসল করবে। চলো এখন মূল ভিডিওতে যাওয়া যাক। পৃষ্ঠা 31-এর উপরের দিকে কোনো ছক নেই, নিচের দিকে একটি ছক দেওয়া আছে। লেখা আছে মডেল তৈরিতে কি কি উপকরণ ব্যবহার করা যেতে পারে তা তোমরা দলের অন্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নাও। উপকরণগুলোর নাম নিচে লিখে রাখো। উপকরণ বাছাই করার কারণ কি সেই যুক্তিও নিচে লিখে রাখতে ভুলো না। প্রথমে দেওয়া আছে কাগজ, কলম, সুতা। তারপরে পৃষ্ঠা 32 দিতে পারো আলপিন, স্কচ টেপ, আঠা, লাইট, ছোট কাঠের টুকরা, পাতলা স্টিলের তার, পেন্সিল। এরপরে পৃষ্ঠা 33-এ একটি ছক দেওয়া আছে কোন ঘটনাগুলো তোমাদের মডেলের পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না। এটার আনসার হচ্ছে আমাদের তৈরি করা মডেলটিতে সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থানের কারণে যে প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে, যেমন বার্ষিক গতির ফলে দিবারাত্রির হ্রাস বৃদ্ধি, ঝড়, ভাটা পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না। পরের প্রশ্ন: উপরের ঘটনাগুলো কেন তোমাদের মডেলে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে না? আমাদের বানানো মডেলে প্রাকৃতিক ঘটনাগুলো পর্যবেক্ষণ সম্ভব না হওয়ার কারণ হলো পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি ও পৃথিবীর ঘূর্ণনের সঠিক অবস্থা দেখতে না পারা। বার্ষিক গতির কারণে রাত ও দিন ছোট বড় হওয়া, মহাকর্ষীয় শক্তির কারণে ঝড় বাটা এই মডেলে দেখানো সম্ভব না। এরপরে পৃষ্ঠা 34-এ আর কোনো ছক নেই। পৃষ্ঠা 35-এ উপরের দিকে একটি ছক দেওয়া আছে। এখানে লেখা আছে পরের পৃষ্ঠায় ফাঁকা জায়গায় আকৃতিটিকে এঁকে রাখো। এই আকৃতিটা হচ্ছে এখানে দেওয়া আছে যে প্রায় পুরো বছর জুড়েই তো তোমরা নিজেদের বানানো যন্ত্রের সাহায্যে সূর্যের অবস্থান পর্যবেক্ষণ করেছো। এবার একটু দেখার পালা যে বছরের বিভিন্ন সময় সূর্যের অবস্থান কোথায় ছিল। কার্ডবোর্ডের বাক্সের ভিতর থেকে আটকে রাখা কাগজটা সাবধানে বের করে নাও। আগে দেখো সারা বছর সূর্যালোকে একই বিন্দুতে পড়েছে। যদি তা না হয়ে থাকে একটু খেয়াল করে দেখো তো সূর্যের অবস্থান যে বিন্দুগুলো দিয়ে চিহ্নিত করেছো সেগুলো একসঙ্গে মিলে কেমন আকৃতি দেখাচ্ছে। এটার আকৃতি এই পৃষ্ঠায় এখানে দেওয়া আছে। আকৃতিটা এইরকম। তারপরে পৃষ্ঠা 35-এ আর কোনো ছক নেই। আজকের ক্লাসটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।